হাদিসের কথা, কিন্তু ফ্যামিলির সাথে কোরআন হাদিসের কোনো কথা নাই। এর মা উল্টা চলে, বাবা উল্টা চলে, ভাই উল্টা চলে, তাদের সাথে কোরআন হাদিসের কোনো আলোচনা হয় না। যত রকমের ইসলামিক গল্প আছে, ইসলামী লেকচার আছে, এই লেকচার সব শুধু ভিন্ন মানুষের সাথে। কেন? সর্বপ্রথম আগে ঘরের ভিতরে তুমি কালিমার দাওয়াত দাও। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদারেরা ও বিশ্বাসীরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহলে বায়াত যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তো বলে নাই তুমি নিজে বাঁচো, এলাকার মানুষদেরকে বাঁচাও, এই কথা আগে বলেন। তাহলে নিজের ঘরের দাওয়াতের প্রয়োজন ছিল না। আল্লাহ যেখানে বললেন নিজে বাঁচো, নিজের পরিবার বাঁচাও, তারপরে পারলে অন্য অন্য মানুষদেরকে তুমি বাঁচাও। আগে নিজের ফ্যামিলি ঠিক রাখতে হবে। নিজে ঠিক, ফ্যামিলি ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, মহল্লা ঠিক, ওয়ার্ড ঠিক হবে, পরে রাষ্ট্র ঠিক হবে, এমনি রাষ্ট্র ঠিক হবে। আপনি নিজের ঘর ঠিক করতে পারেন না, আর আপনি চিন্তা করেন আমি রাষ্ট্র ঠিক করবো, অসম্ভব। আগে সর্বপ্রথম নিজের ফ্যামিলি, আপনার ফ্যামিলি আপনি যদি ঠিক রাখেন, আমারটা আমি যদি ঠিক রাখি, এইভাবে মহল্লা, এলাকা এগুলা ঠিক হয়ে যাবে। এইভাবেই ধাপে ধাপে পুরা রাষ্ট্র সংশোধন হয়ে যাবে। এজন্য ইব্রাহিম নবী কি বললেন? বাবাকে কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দেয়, ও কিয়ামত আনেওয়ালা যত উম্মত আসবা, তোমাদের নিজেদের ফ্যামিলিদেরকেও তোমরা এরকম ভাবে ইসলামের পথে দাওয়াত দিবা। এজন্য নিজেরা নিজেদের মা, বাবা, ভাই, বোন, চাচা, জেঠা যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে জাহান্নামের আগুনে যে জ্বলে যাবে নামাজ না পড়ার কারণে, এই চিন্তা তোমার ভিতরে নাই। এই চিন্তা, এই মায়া, এই দরদ তোমার ভিতরে কেন নেই? এই মায়া মহব্বত ভিতরে ঢুকাইতে হবে। আরে দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প সামান্য এগুলা থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করো, এই চেষ্টা বাদ দাও। পরকালে যে অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে, ওই জাহান্নাম থেকে তুমি যদি তোমার মাকে বুঝায়া, বাবাকে বুঝায়া যদি বাঁচাইতে পারো, এটাই তো হলো সবচাইতে বড় সফলতা আর কামিয়াবি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিল। বাবা বলতেছে, এ বেটা, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আমি যেই ধর্ম পালন করতেছি এটার ভিতরই আমাকে থাকতে দাও। আর তুমি যদি আমার চোখের সামনে থেকে যদি না সরো, তাহলে যে ওই যে সামনে যে পাথর দেখতেছো, এই পাথর দিয়া তোমার মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার আদর্শ দেখেন, বাবার সাথে বেয়াদবি করলেন না। বাবাকে সম্মান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। পারলে তো বাবার সাথে বিভিন্ন কথা বলতে পারতেন, কিন্তু বাবাকে ইজ্জত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। মাঝখানে অনেকগুলা কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত বিবাহ করলেন, কোনো সন্তান নাই। দ্বিতীয়বার বিবাহ করলেন, তারপরেও সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ তাআলাকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক তুমি আমাকে আওলাদ দান করো, তুমি আমাকে সন্তান দান করো। কাকে বললেন? আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তখনও কিন্তু কোনো মাজার আর বাজার কবিরাজ এদের কাছে না গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেছে। জাতির পিতা শিক্ষা দিতেছে, তোমার যা কিছুর প্রয়োজন হয় দুনিয়ার কোনো মাখলুকের কাছে না আছে, আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাইতে হবে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দেয়। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে
সন্তানের সুসংবাদ দান করলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল, সহনশীল, নম্র, ভদ্র এমন সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। এজন্য ইব্রাহিম সন্তান দুনিয়ার মানুষের কাছে চাই নাই, আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সন্তান দান করেছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আর অন্যদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার কাছে একটি মেয়ে থাকতো, হযরত ঈসা নবীর মা মরিয়ম যখন ছোট ছিলেন, মরিয়মের মা তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন ছেলের আশায়, ছেলের আশা করেছিলেন, ছেলে চেয়েছিলেন, বারবার দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো যেন ওই বাইতুল্লাহর খেদমত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেছেন। আবার মার চিন্তা হলো, ও মালিক, আমি তোমার কাছে চাইলাম ছেলে সন্তান, তুমি আমাকে কন্যা সন্তান দান করলা। এর মাধ্যমে কতটুকু উপকার হবে, কি করতে পারবে বাইতুল্লাহ, আমি তো বুঝতে পারি না, জানতে পারি না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মরিয়মের মা, শোনো, তোমার মেয়েটা এমন মেয়ে হবে, এমন কন্যা হবে, আসমানের নিচে জমিনের উপরে এত ভাগ্যবান কন্যা আর দ্বিতীয় কাউকে আমি আল্লাহ তাআলা বানাইব না। সুবহানাল্লাহ। তার ভাগ্য ভালো, তার কপাল আমি খুলে দিয়েছি। আর তোমার এই মেয়েকে দিয়ে ইসলামের যতটুকু খেদমত আমি আল্লাহ তাআলা নিব, দুনিয়ার মধ্যে আর কোন নারী জাতিকে দিয়া এই পরিমাণ খেদমত আমি আল্লাহ তাআলা নিব না। সুবহানাল্লাহ। এবার মরিয়ম যখন স্বাভাবিক হয়ে গেলেন, একটু বড় হয়ে গেলেন, তার খালু হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে তিনি থাকেন। এই জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন নবী। জাকারিয়া নবী যখন দিনের কাছে যখন চলে যায়, মরিয়মকে মেহরাবের ভিতরে, অর্থাৎ মেহরাব হলো এমন একটা জায়গা যেখানে মরিয়মকে তালাবদ্ধ করে একটি ঘরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রেখে যাইত। আবার ওখান থেকে ফেরত আসার পরে আবার মরিয়মের খোঁজ খবর নিত। জাকারিয়া নবী যখন দিনের পথে চলে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মাঝখানে লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। জাকারিয়া নবী বাড়িতে যে এরকম ভাবে মরিয়মকে রেখে গেছে, এই কথাটা জাকারিয়া নবী বলে গেছে। একটা ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় মরিয়মকে রেখে গেছে, এই কথাটা জাকারিয়া আলাইহিস সালাম একেবারে ভুলে যায়। 3 দিন পরে এরকম ভাবে জাকারিয়া নবী ফেরত যখন আসলেন, আসার পরে আবার জাকারিয়া নবী যখন এরকম ভাবে ওই কামরার ভিতরে, ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, আবার জাকারিয়া নবী ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মিহরাবের ভিতরে যখন কাছাকাছি চলে গেল, জাকারিয়া নবী তার নিজ চোখে দেখতেছে মরিয়মকে যেইভাবে রেখে গেছে ওইভাবে আছে। তবে মজার ব্যাপার হলো মরিয়মের সামনে অসংখ্য ফল ফুল দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এগুলা দেখার পরে জাকারিয়া নবী জিজ্ঞাসা করে, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মরিয়ম, তোমার সামনে বিভিন্ন রকমের ফল ফুল দেখা যাইতেছে, এই ফলগুলা কোথা থেকে এসেছে? এগুলা কে তোমাকে দিল? তোমাকে তো যেইভাবে রেখে গেছি এখনো তো ওইভাবেই আছো, কোন রকমের তোমার ভিতরে কোনো পরিবর্তন নাই, মানুষ তো এই ঘরের ভিতরে প্রবেশ করে নাই। তবে তোমাকে কে ফল দিল এখানে জানতে পারি কি? ও মা, বলো কে তোমাকে ফল দিয়েছে, কে তোমাকে খাবারে দিয়েছে, এই ব্যাপারটা তুমি আমাকে একটু বলো। আবার মরিয়ম ডাক দেয়া বলে, খালু শুনেন, আপনি আল্লাহর কাজ করতে গিয়েছেন, আল্লাহর জন্য দ্বীনের পথে আপনি যখন চলে গেছেন, ও খালু ভালোভাবে শুনে নাও, আপনি আমাকে এরকম ভাবে দ্বীনের কাছে যাওয়ার কারণে আমাকে ভুলে থাকতে পারেন, কিন্তু আসমানের মালিক আল্লাহ তার এই বান্দি মরিয়মকে ভুলে নাই। সুবহানাল্লাহ। ও খালু, আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে ভুলে নাই। ওই আল্লাহ তাআলা আমার জন্য এই
সব ধরনের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী বলে কিভাবে সম্ভব, কোনো মেহনত নাই, কোনো কিছু নাই। আবার মরিয়ম বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চায় বিনা হিসাবে অসংখ্য অতিরিক্ত খাবার বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না এমন কোনো বিষয় নাই, আল্লাহ সব কিছুই পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এবার যখন জাকারিয়া নবী যখন দেখলেন এমন কিছু ফল দেখা যাইতেছে যেই সমস্ত ফলগুলোর সিজন ছিল না, অর্থাৎ এখন কাঁঠাল পাকার সিজন নয়, কাঁঠাল দেখা যাইতেছে। গাব পাকার সিজন না, গাব দেখা যায়। এমন কিছু ফল দেখা যাইতেছে যেই ফলগুলা ওই মুহূর্তের সময়টার ভেতরে পাওয়া যায় না। এমন কিছু ফল যখন জাকারিয়া নবী মরিয়মের আশেপাশে যখন দেখতেছে, এগুলা দেখার পরে জাকারিয়া নবীর ভিতরে নতুন করে সাহস জন্ম নিয়েছে, সাহস হয়েছে, নতুন কিছু আশা এরকম ভাবে জাকারিয়া নবীর দিলের ভিতরে এসেছে। কি আশা এসেছে? আবার জাকারিয়া নবীর কোনো সন্তান নাই, জাকারিয়া নবীও এরকম ভাবে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। জাকারিয়া নবীর ভিতরে চিন্তা ঢুকলো যে আহকামুল হাকিমিন, যে আসমানের মালিক আল্লাহ মরিয়মকে তালাবদ্ধ ঘরের ভিতরে অমৌসুমিক ফল খাওয়াইতে যদি পারে, আমি যদিও বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, ওই মালিক যদি চায় এখনো আমার সন্তানে এরকম ভাবে সন্তান দান করতে পারে। এটা হলো জাকারিয়া নবীর চিন্তা। জাকারিয়া নবী যখন স্পষ্ট দেখলেন আল্লাহ তাআলার কুদরত, যেই ফলগুলো এখন থাকার কথা ছিল না, ওই ফলগুলো যেই মাত্র দেখেছে, জাকারিয়া নবী মনে মনে ভাবতেছে যে আল্লাহ অমৌসুমিক ফল খাওয়াইতে পারি মরিয়মকে, আমি যদিও বুড়া হয়ে গেছি এখনো আমাকে ওই আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ।